বিসমিল্লাহ বলে আজকে আবার একটি নতুন রেসিপি করব। লাউ দিয়ে পায়েস তৈরি করব বন্ধুরা। সেই জন্যে আমার মেইন আমার 3টা আইটেম বেশি দরকার: লাউ, চিনি এবং দুধ। আরও কয়েকটা আছে, সেটা আমি সামান্য সামান্য যেমন বাদাম এবং ড্রাই ফ্রুট দিতে পারি, সেগুলো হলো পরের কথা। যাই হোক বন্ধুরা, আমি লাউটাকে কেটে অর্ধা করে ভিতরের সাদা অংশটা ফেলে দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে বন্ধুরা আমি এটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, একটু সেদ্ধ করে নেব। তারপর আমি পানিটা ঝরিয়ে নেব। পাশের চুলায় আমি দুধটা গরম দিয়ে দিয়েছি বন্ধুরা। দুধটা ফুটে উঠছে। এখন বন্ধুরা আমার লাউটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লাউটাকে পানিতে ঝরিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকের দুধ লাউ পায়েসের রেসিপি। দেখো বন্ধুরা, দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। যাই হোক, আর আমি নারকেল দেবো বন্ধুরা। আজকের আমার অনেকে নারকেল দেয় না, কিন্তু আমি নারকেল ব্যবহার করব, তাই আমি কিছুটা নারকেলও নিয়েছি। এখন আমি পানিটাকে এই ভালো করে চামিচ দিয়ে এটাকে পানিটাকে ঝরিয়ে ফেলে বন্ধুরা এখন আমি দুধের ভিতরে অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা আমি পায়েসটা তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমরা যদি কেউ আমার এই রেসিপিটা দেখে থাকো কোথাও থেকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। দেখো কত সুন্দর পায়েসটা, দেখতে কত সুন্দর হইতেছে, কত লোভনীয় হইতেছে বন্ধুরা। এভাবে তোমরা করে খেতে পারো, বাচ্চারাও খুবই পছন্দ করবে। এখন বন্ধুরা আমি এই যে দেখো কিছুটা নারকেল অ্যাড করে দিলাম। নারকেলটা অ্যাড করে আমি প্রয়োজনে দুধ আমি অন্য জায়গায় আরও জাল করে রেখেছি, প্রয়োজনে আরও দুধ দিয়ে দেবো পরে। যাই হোক বন্ধুরা, এখন তাহলে আমি এখন চিনি অ্যাড করব বন্ধুরা। সামান্য লবণ দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয়, তাই আমি একটু চিনি দিলাম, লবণ দিলাম। ইচ্ছা করলে তোমরা নাও দিতে পারো, সেটা তোমাদের একান্ত। এখন বন্ধুরা এক বাটি চিনি নিয়েছি, আস্তে আস্তে করে চিনিটা দেবো। বেশি মিষ্টি হইলে তো আবার সেটা খাওয়া যায় না, ভালো লাগবে না, তাই বুঝে শুনে দিতে হবে বন্ধুরা। আমি মিষ্টি জিনিসের ভিতরে গরম মশলা, তেজপাতা এগুলো দিই না, টেস্টটা একটু অন্যরকম লাগে, তাই ইচ্ছা করলে দেওয়া যায়, এটা তোমাদের। আমি আরও কিছুটা দুধ ঢেলে দিয়েছি বন্ধুরা, আরও কিছু দুধ ঢেলে দিয়েছি। এখন বন্ধুরা একটু অনেক সাদা, তাই একটু কালারের জন্যে সামান্য একটু জর্দার রং দিয়েছি, একদম 1 ফোঁটা দিয়ে আমি একটু সামান্য একটু ক্ষীরের কালারটা একটু অন্যরকম করার জন্যে। তাহলে বন্ধুরা দেখো আমার ক্ষীরটা প্রায় হয়ে আসছে। আরও কিছুক্ষণ জাল হবে, ভালো করে সেদ্ধ হবে। সেদ্ধ করে নিয়েছি, তারপরও আরও কিছুক্ষণ সেদ্ধ হবে, দুধটাও আর কিছুটা টানবে। তারপর বন্ধুরা আমি এটা তুলব। এটা বন্ধুরা তোমরা তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারো। খুবই মজা, খুবই সুস্বাদু, দারুণ বন্ধুরা। এই পায়েসটা একবার তৈরি করে খেয়ে তারপর আমার কথা বলবে বন্ধুরা যে কেমন হয়েছিল বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তাহলে আমার পায়েসটা প্রায় হয়ে আসছে। তাহলে দেশ ও দেশের বাইরে যারা তোমরা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই হয়ে গেছে বন্ধুরা, আমার পায়েসটা হয়ে গেছে। আমি এখন কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করে তোমাদের দেখাবো। ইচ্ছাকালে বন্ধুরা এটা তোমরা খেজুরের গুড় দিয়েও রান্না করতে পারতে, তাহলে কালারটা একটু অন্যরকম হইতো, কিন্তু না, আমি চিনি দিয়েই রান্না করলাম। তাহলে দেখো বন্ধুরা আমার পায়েসের আসল রূপটা দেখো, দেখতে কত লোভনীয়, খেতেও যে কত দারুণ হবে সেটা বলার মতো। ইচ্ছে করলে তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো, রুটি ছাড়া এমনিও খেতে পারো, পরোটা দিয়ে, নান দিয়েও খেতে পারো। যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে তোমরা তৈরি করে একবার আমার কথা মতো রান্না করে খেয়ে দেখবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। তোমরা যে যেখানে থাকো, দেশে দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। তোমরা ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করি। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।